হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে একটা আনবক্সিং ভিডিও শেয়ার করছি। তো এতদিন কিন্তু আমি ভিডিও শ্যুট করার জন্য কোনো রকম স্ট্যান্ড বা রিং লাইট ব্যবহার করতাম না, ফোনটাকে এমনি অন্য কোনো জায়গায় হেলান দিয়ে আমি ভিডিওগুলো শ্যুট করতাম। তো আমার একটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা রিং লাইট আর একটা স্ট্যান্ডে, তো ফাইনালি আজকে সেটা আমি কিনেই ফেলেছি। কিন্তু এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনিনি, এটা কিন্তু আমি অফলাইন থেকেই কিনেছি, চাঁদনি চক থেকে। আর এই রিং লাইট আর আমার স্ট্যান্ডটার প্রাইস পড়েছে 700। তো কোয়ালিটি কিন্তু দারুণ ভালো। তো ও প্রথমে আমাকে রিং লাইটটা খুলে দেখালো, তারপরে দেখো এটা স্ট্যান্ডটা খুলে দেখাচ্ছে। তো স্ট্যান্ডটা কিন্তু অনেকটাই লম্বা হয়, তো কি করে কীরকম কী লম্বা করতে হয়, ছোট করতে হয়, সেগুলো ও আমাকে বুঝিয়ে দিচ্ছিল। আর এরপর দেখো রিং লাইটটা সেট করে দিয়েছিল। তো আমি তো খুব এক্সাইটেড যে আজকের থেকে আমি এই রিং লাইট আর স্ট্যান্ড দিয়েই ভিডিও শ্যুট করব। তো এদিকে ত্রিনিশার স্কুল আছে, ত্রিনিশা রেডি হয়ে গেছে, ও স্কুলে চলে যাবে। দেখো ও এখন রাস্তাতে দাঁড়িয়ে আছে গাড়ির জন্যে, ওর গাড়ি এক্ষুনি চলে আসবে। তো চলো ত্রিনিশা স্কুলে চলে যাক, আমি এদিকে আমার রান্নাটা শুরু করে দিই। তো এখানে দেখো আমি নিয়েছি কাতলা মাছ, একদম দেশি যে কাতলা মাছগুলো হয়, ওটাকেই আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু পাতলা ঝোল বানাবো। তো আর এই দেখে এই শাকটাকে কি তোমরা চেনো? এই শাকটা কিন্তু আমাদের এখানে তেলাকুচু শাক বলে। আর এটাকে কিন্তু আজকে আমি ঝোল বানাবো, একটু ঝোল মানে মাখা মাখা মতন বানাবো। তো এখানে দেখো প্রেসার কুকারের মধ্যে শাকগুলো দিয়ে দিলাম, আর কিছু আলু কেটে আমি একবারে এটাকে জল দিয়ে একটুখানি সেদ্ধ করে নেবো। এই শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য দারুণ বেনিফিট। আর তাছাড়া এই শাকটা কিন্তু গরমকালে খেলে আমাদের শরীরকে ঠান্ডাও রাখে। তো ওই প্রেশার কুকারে শাকটা সেদ্ধ হতে থাক, এদিকে দেখো কড়াইতে তেল বসিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। তো মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। এরপরে দেখো কড়াইতে আবার একটু তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিলাম। আর তারপর টমেটো, পেঁয়াজ আর ধনে জিরে একসাথে আমি বেটে নিয়েছিলাম মিক্সারে, এটাকেই ভালো করে আমি এখন আলুর সাথে কষিয়ে নেবো একটু জল দিয়ে দিয়ে। যেহেতু তেল আমরা খুব বেশি একটা খাই না, এর জন্য দেখো মশলা কষানোর জন্য কিন্তু একটু জল তো দিতেই লাগবে। তো জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাচ্ছিলাম। আর তেল কিন্তু খাওয়া একদমই শরীরের পক্ষে ভালো নয়, তাই যতটা তেল কম খাওয়া যায়। তো এখানে আলুর সাথে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এরপর এতে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো জল দিয়ে দেখো জলটা একটু ফুটে উঠলেই আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো এখানে আমার মাছের ঝোল একদম রেডি। আর এরপর দেখো আমি ওই তেলাকচু শাকটা বানাবো, তার জন্য কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার আমি একটুখানি শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়েছি গোটা জিরে, একটুখানি ভাজা ভাজা করে তারপরে দেখো একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছিলাম। আর এরপরে মাছের মাথা দিলাম, এর কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে আমি ভালো করে এগুলোকে ভেজে নিয়ে তারপর সেদ্ধ করা শাক আর আলুটা আমি দিয়ে দিলাম। এরপর দেখো ভালো করে নেড়ে চুড়ে মাছের মাথাটাকে ভেঙে আমি একবারে শাকের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। এরপর দেখো একটু চিনি দিয়ে দিলাম, তারপরে একটু কিছুক্ষণ ফোটালেই আর একটুখানি ভাজা মশলাও দিয়ে দিলাম উপর থেকে। তো আমাদের এখন তেলাকুচো শাকটা কিন্তু একদমই রেডি। তো গ্যাস থেকে এটা নামিয়ে নিচ্ছি। তো মাছের ঝোল আর তেলাকুচুর শাক এখানে আমার রান্না করা কমপ্লিট। এরপর যেটা রান্না করব সেটা হচ্ছে কাঁকড়া। তো কাঁকড়াকে এখানে ভালো করে ধুয়ে নুন রেখে দিয়েছি। এরপর দেখো রসুন, পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব একবারে মিক্সারে দিয়ে আর ভালো করে ব্লেন্ড করব। এর মধ্যে একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে একবারে ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো কাঁকড়াগুলোকে এবার দেখো নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। এরপর একে একে কাঁকড়াগুলোকে দিয়ে আমি ভেজে নেবো। তো কাঁকড়াগুলোকে এখানে কিন্তু আমি একটু কড়া করেই ভাজবো। তো কাঁকড়া খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তাই ত্রিনিশার বাবা যখনই বাজারে কাঁকড়া দেখে কাঁকড়া কিন্তু নিয়ে চলে আসে। তো দেখো এখানে দেখো কাঁকড়াটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এই কাঁকড়াগুলোকে আমি তুলে নেব। এরপর দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এরপর আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি আর দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এটাকে একটুখানি ভালো করে ভেজে তারপরে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর দেখো এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপর দেখো যে বাটা মশলাটা মিক্সারে বানিয়েছি সেটাকে দিয়ে দিলাম। এরপর ভালো করে আলু আর মশলা ভালো করে একটু জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে। তো এখানে মশলা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো এগুলো এর মধ্যে আমি কাঁকড়া দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে ভালো করে কাঁকড়ার সাথে কষিয়ে নেব।
নিচে যাতে লেগে না যায় তার জন্য কিন্তু আমি একটু জল দিয়ে দিচ্ছিলাম, আর জল দিয়ে কিন্তু ভালো করে আমি আবার কষিয়ে নেব। এরপর দেখো তেল একটু ছেড়ে দিয়েছে উপরে মশলা থেকে, তো আমি আর একটুখানি ভালো করে এটাকে কষিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু কাঁকড়া কষানো আমার হয়ে গেছে। এরপর এতে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। এরপর কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি এলাচ দিয়ে দিলাম। তো এরপর আমি কিছুক্ষণ ঢেকে এটাকে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তাহলে আমাদের রেডি হয়ে গেল কাঁকড়ার ঝোল। একদম দেখো কম তেল কম মশলায় আমি এই কাঁকড়াটাকে রান্না করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়। তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটার কাঁকড়া ট্রাই করো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। তো দেখো বিকেলবেলা শুঙ্কু স্কুল থেকে চলে এসছে, আর শুঙ্কু এসেই দেখো বোনের সাথে খেলছে, কারণ আজকের থেকে ওদের আজকে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে। তো আজকের থেকে স্কুল ছুটি, তো তার জন্য খুব একটা পড়ার চাপও নেই, ওই জন্য বোনের সাথে এসে খেলছে। তো গুল্লু তো দিদি স্কুলে চলে গেলে গুল্লুর ভীষণই মন খারাপ হয়, আবার যখন দিদি চলে আসে তখন ওর খুবই আনন্দ হয় দিদিকে দেখে। তো দিদির সাথেও খেলতে ভীষণই ভালোবাসে, দুজনে মিলে দেখো কি সুন্দর খেলছে। তো আজকে সারাদিনে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাদের জানিও, আর কাঁকড়ার রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই কিন্তু তোমরা ভালো থেকো।